আমি আমার সহায় সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো না। আর তুমি যদি এই ডেলি আমার পর বেশি চাপ সৃষ্টি করো আমি আমার সওয়ালে কয়ে দেবো। কি বললি তুই? তুই আমাকে হুমকি দিস? তোর ছেলেকে সবকিছু বলে দিবি না? তোর মুখে অনেক বুলি ফুটছে, আজকে তোর এই মুখ আমি একবারে বন্ধ করে দেব। ওরে বাবা 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 আমার নামে লিখে দিবি কিনা? লিখে দিবি কিনা তাড়াতাড়ি এখনো বল বলছি। তুই যদি এই সহায় সম্পত্তি আমার নামে লিখে না দিস তাহলে তোর আমি এমন অবস্থা করব তোর ছেলে ওই প্রবাস থেকে কিছুই জানতে পারবে না। তাই তোকে ভালোই ভালোই বলছি, হয় এই সম্পত্তি আমার নামে লিখে দে, নয়তো ওই বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোমার পায়ে ধরেছি বাবা, তুমি যা করবে আমি তাই শুনবো। সোহেল, তাড়াতাড়ি আসো। দেরি হয়ে গেল তো। বাবা, আমি তো প্রবাসে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। বাবা রে, যা দেখে শুনে যাস, আর ওখানে পৌঁছানোর পরে একটু ফোন দিয়ে আমারে জানাস। আচ্ছা বাবা, আমি ওই দেশে পৌঁছাই তোমাকে ফোন দেব। আর রাখি, আমি তো চলে যাচ্ছি, আমার বাবাটাকে দেখে রাখ, নিজের বাবার মতো করে যত্ন করো। তুমি বাবাকে নিয়ে একদম চিন্তা করো না, তোমার বাবা বুঝি আমার বাবা না। তুমি কি ভেবেছো তুমি দেশে ছিলা সেই জন্য বাবাকে দেখেছি, তুমি চলে গেলে আমি দেখবো না? এটা কখনোই ভেবো না। আমার তো বাবা নেই, এখন তোমার বাবাকে তোমার নিজের বাবার থেকে বেশি ভালোবাসতে হবে। শোনো, তুমি ওই দূর প্রবাসে যাচ্ছ, ওইখানে তো তোমার কেউ নেই, আমাদের তো দেশে অনেকেই আছে। তুমি নিজের যত্ন নিও, খাওয়া দাওয়া ঠিক মতো করবা। তুমি আমাকে নিয়ে বাবাকে নিয়ে একদম চিন্তা করবে না। আমাকে নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, আমার তো সব চিন্তা তোমাদেরকে নিয়ে। বাবা, আঁকিকেও তুমি দেখে রাখো, বৌমা হিসাবে না, নিজের মেয়ের মতো যত্ন নিও। বাড়িতে তো আর কেউ নেই, ওর কোনো কিছু প্রয়োজন হলে বাজার থেকে এনে দিও, আমি সময় মতো তোমাদেরকে টাকা পাঠিয়ে দিও। দেখো, পথে বের হওয়ার সময় এরকম কান্নাকাটি করবে না। যাও, আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়ো। বাবা যাও বাবা, আমি গেলাম, দেখে শুনে যাস। আসেন ভাই। বাবা, আপনি আর আপনার ছেলের জন্য এভাবে কান্না করবেন না। আপনার ছেলে প্রবাসে চলে গেছে, তাতে কি হয়েছে? আপনি এখন থেকে মনে করবেন আপনার তো আরেকটা মেয়ে আপনার কাছে আছে। আমি তো আপনাকে আমার বাবার মতোই ভালোবাসি। বাবা, ও বাবা, আপনার ছেলে প্রবাসে যাওয়ার কথা শুনে আপনি নিজের খাওয়া দাওয়া একবার বন্ধ করে দিয়েছেন, সকাল থেকে কিছুই খাচ্ছেন না। চলুন তো, আগে আমি আপনাকে খাইতে দেব, তারপরে সমস্ত কথা। আসুন। মা, কেমন আছো তুমি? ভালো আছি। তুই এরকম শুকাই গেছিস কে? আর কই যাচ্ছিস তুই? আমি ওই পাশের বাড়িতে যাচ্ছিলাম মা, একা একা খুব বোর লাগতেছিল। আর শুকাবো না মা, তুমি তো জানো আমি তোমার জামাইকে ছেড়ে বিয়ের পর থেকে কোথাও এক রাতও কাটাইনি, এমনকি তোমার বাড়িতে গেলেও থাকি না। আর আজকে দেখো, তোমার জামাই আমাকে রেখে সে দূর প্রবাসে চলে গেল, সেই জন্য একটু চিন্তা হয় মা। আমি বুঝি রে মা, বুঝি তোর ভিতরটা কি হচ্ছে। জামাই বাবাজি বিদেশ যাওয়ার পরে এই সংসারের সমস্ত দায়িত্ব একা তোর ঘাড়ে। তুই এইটুক মানুষ, এত বড় সংসার তুই কি সামাল দিবি পারিস? তারপরে তো আছে ওই শ্বশুর, কুড়ি একটা, নিজের কামটুক নিজে করি খায় না,
থালটা পর্যন্ত ধুয়ে খায় না। শোন মা, আমি বুঝতেছি ওই বুড়ির ঘানি টানতে টানতে তোর আরো জীবনটা শেষ হয়ে গেল। না না মা, উনি তো আমার শ্বশুর, ওনাকে নিয়ে এইভাবে বলো না। ওনার দেখাশোনার দায়িত্ব তার ছেলে আমার হাতে দিয়ে গেছে। আমি যদি ওনাকে দেখাশোনা না করি তাহলে কে দেখবে বলো? আমি বুঝেছি রে মা, তুই হইলি সহজ সরল সাদা সিধে একবারে দলা পকপকে মেয়ে আমার। তুই সব সময় সহজ সরল পথেই চলিস। মারে, তুই তো ভালো মানুষ, তুই পেঁয়াজ গোছ বুঝতেছিস নি। এই শ্বশুরে টানতেছিস, শ্বশুর তো এখনো মদ্দাই রয়েছে, কিন্তু মদ্দা থাকে লাভ কি? নিজের কামটুক নিজে করিয়ে খায় না। এই দেখ, বউ নেই, এখন যদি সাবাল বাড়িতে নেই, লাখ লজ্জা বিসর্জন দিয়ে এখন যদি একটা বিয়ে করে আনে, কি হবে? একটা সালপাল হয়ে পড়বি। আর সালপাল হয়ে গেলে কিন্তু ভাগিদার বাইরে যাবে, তখন আমও যাবিনি, সলাখেনও যাবিনি। কি মা, আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি। আসলেই তো ওই বুড়াটা যদি এখন বিয়ে করে নিয়ে আসে তাহলে তো এই বাড়িতে আমি আর রাজত্ব করতে পারবো না। না না মা, আমি তো এত সহজে আমার এই সংসারে আমি হাতছাড়া হতে দেব না। ও মা, এখন আমি কি করব? তুমি আমাকে বলো, তুমি যা বলবা আমি তাই করব, তবুও আমি এই সংসার হারাতে পারবো না। শোন, এই বুড়াক দিয়ে সংসারের সমস্ত কাজকাম করাবো, আর উঠতে বসতেই আস্তা করে খালি মার দেবো, ভাত দিব না। ভাত চাইলেই ধরে পিটাবো, তাহলে দেখবো আপ সাপ এই বুড়ে এই বাড়িতে বাড়া চলে যাবি। বুঝতে পারিস? ঠিক আছে মা, তুমি যা বললা এখন থেকে আমি তাই করব। মা, তুমি অনেক দূর থেকে আসছো, চলো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, চল যাই। ঠিক আছে মা, চলো। বের হো বলছি, বের হো, বের হো। ওঠ, ওঠ। ওই বল, তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি নাকি আমার কথা মতো চলবি? আচ্ছা কোনটা বল? বৌমা, তুমি তো আগে খুব ভালো ছিলে, তুমি হঠাৎ করে আমার সাথে এরকম নির্যাতন করতেছো কে? আগে তোর সাথে ভালো ব্যবহার করেই তো ভুল করেছি। তোর মতো বুড়াকে আমি মাথায় করে রাখতাম, আর সেই জন্য তুই আমার মাথায় চড়েই বসেছিস। তুই কি ভেবেছিস সারা জীবন আমি তোর গোলাম হয়ে থাকবো? কখনো না। এতদিন তোর ছেলে দেশে ছিল তাই তোকে আমি সেবা যত্ন করেছি, কিন্তু আর না, আর তোকে আমি দেখবো না। এখন থেকে আমি যা বলবো তোকে তাই শুনতে হবে, তাই করতে হবে। আমি তো তোমার কথা শুনেই তো, তুমি যেসব কামে কো আমি তো সেসব কাম করি বৌমা। এই কোন কাজটা তুই করিস? এত বড় বাড়িতে এত কাজকর্ম, এই কাজ তুই করিস না আমি করি? আর তুই কি ভেবেছিস তোর ছেলে ওই দূর প্রবাস থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠাবে আর সেই টাকা আমি তোকে বসায় বসায় খাওয়াবো? কখনো না। বহুত খেয়েছিস এই বাড়িতে বসে, আর না, এখন যদি এই বাড়িতে বসে খাইতে চাস তাহলে আমার হুকুম মেনে তোকে চলতে হবে, আর আমি যখন যা করতে বলবো তাই করতে হবে। তাছাড়া এই বাড়ির ভাত তোর জন্য আজীবনের জন্য আমি বন্ধ করে দেব। এইটা তুমি কি কো বৌমা? এ ছাওয়াল তো আমারও, আমার ছাওয়ালের কামাই আমি খাবো না? এই ছেলে তো তোরই, তোর ছেলের ভাগ তো আর অন্য কেউ নেবে না, কিন্তু সে আমার স্বামী। আমি কখনোই চাইবো না আমার স্বামীর এত কষ্টে ইনকামের টাকা এভাবে নষ্ট হোক। আর তুই তো এখনো বুড়া হসনি ভালো করে, তুই তো এখনো যে শরীর তোর আছে তুই কাজ কাম করে খেতে পারবি, কিন্তু তুই তো কোনো কাজ করিস না। আর তুই জানিস না শুয়ে বসে থাকলে শরীরে অসুখ বাসা বাঁধে? শোন, তোকে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তুই যদি এই বাড়ির সহায় সম্পত্তি সবকিছু আমার নামে লিখে না দিস তাহলে তোকে আমি এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেব। না বৌমা, ওইটা আমি পারবো না। আমি আমার সহায় সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো না। আর তুমি যদি এই ডেলি আমার পর বেশি চাপ সৃষ্টি করো আমি আমার ছাওয়ালের কয়ে দেবো। কি কি বললি তুই? তুই আমাকে হুমকি দিস? তোর ছেলেকে সবকিছু বলে দিবি না? তোর মুখে অনেক বুলি ফুটছে, আজকে তোর এই মুখ আমি একবারে বন্ধ করে দেব।
ওরে বাবা 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 আমার নামে লিখে দিবি কিনা লিখে দিবি কিনা তাড়াতাড়ি এখনো বল বলছি তুই যদি এই সহায় সম্পত্তি আমার নামে লিখে না দিস তাহলে তোর আমি এমন অবস্থা করব তোর ছেলে প্রবাস থেকে কিছুই জানতে পারবে না তাই তোকে ভালোই ভালোই বলছি হয় এই সম্পত্তি আমার নামে লিখে দে নয়তো এই বাড়ি থেকে বের হয়ে যা আমি তোমার পায়ে ধরেছি বাবা, তুমি যা করবে আমি তাই শুনবো। সত্যি বলছিস আজ আমার পাশে যাবো মা। ঠিক আছে আমি তো এইটাই চাচ্ছিলাম যে তুই আমার সমস্ত কথা শুনে চল এই যে তোকে না এইভাবে মারতে আমারও ভালো লাগে না শোন তুই যত তাড়াতাড়ি এই সহায় সম্পত্তি আমার নামে লিখে দিবি তত তোর জন্য ভালো হবে আর যদি না দিস তাহলে তোকে একবারে উপরে পাঠিয়ে দেবো আর শোন আজকের পর থেকে এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির যত কাজকর্ম আছে সব তোর করতে হবে আর যদি না করিস তাহলে কিন্তু তোর খাওয়া একবার আমি বন্ধ করে দেবো যা গিয়ে এখন বাড়ির যেসব কাজ আছে সেগুলো করবি যা এদিকে আসো ওরে আল্লাহ রে আস্তে তুই কি আমার ফেলা দি মাথা টাথা ভাঙ ফেলা দিব নাকি প্রয়োজনে তাই করবো মা এটি কোনো কথা শোন এমনি কিন্তু তোর বাড়িতে আসতে মন চায় না তারপর তোর বেকা বেকা কথা আচ্ছা মা বাঁকা কথা কি আমি এমনি এমনি বলছি মা আচ্ছা মা তুমি যে আমাকে বললা যে তোর শ্বশুরকে তুই ইচ্ছা মতো অত্যাচার কর নির্যাতন কর তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যাবে কই তোমার বুদ্ধি অনুযায়ী তো আমি কাজ করলাম তুমি যখন যেভাবে বলছো সেইভাবেই কাজ করেছি কই ওই বেহায়াটা তো এ পর্যন্ত বাড়ি থেকে বের হলো না সোনাক্ষী তুই যদি আমার বুদ্ধি হতো ভালো করে নির্যাতন করতো তাহলে ঠিক এই বাড়িতে বাইর হতি এখনো সময় আছে খুব ভালো করে নির্যাতন কর অত্যাচারের মাত্রা বাড়া দে ডোজ যখন বেশি বাড়া দিব তখন কাজ তখন বেশি বাড়বে বুঝছিস যেমন মানুষের যখন কাজ হয় তখন মানুষ প্রথমে হাফ কাপ ওষুধ খায় তখন যখন কাজ না হয় তখন 1 কাপ খায় ডোজ বাড়াতে কাজ তাড়াতাড়ি হবে না মা তোমার কাছে মনে হচ্ছে যে আমি তাকে অত্যাচারই করি না কিন্তু তুমি কি জানো আমি ওনাকে কত অত্যাচার করি ওনাকে আমি খাইতে দেই না এমনও দিন যায় মা 3-4 দিন পার হয়ে যায় তাও আমি খাইতে দেই না তাকে আর কতভাবে অত্যাচার করব সব সময় ওকে আমি কাজের উপর রাখি মার দেই মারতে মারতে ওকে আমি বিছনাগত করে ফেলি আর কত করতে বলো হ্যাঁ তারপরেও তো বাড়ি থেকে যাচ্ছে না কি করছিস তুই মারতে মারতে বিছনাগত করে ফেলা দিচ্ছিস তাও যায় না আচ্ছা খাওয়া বন্ধ করেছিল কি বললাম তোমাকে একটানা 3 দিন খাইতে দেয়নি তারপরেও বলে না যে বাড়ি থেকে যাবে ও আল্লাহ এইরকম বুড়ে শয়তানের যদি 3 দিন খাতি না দেওয়া যায় সে বুড়ে শয়তান বাইসে আছে কি করে শোন ও হয়েছে বিলির জাত বুঝছিস বিলিক বলে 1000 মারলেও বলে বিলি মরেও না লড়েও না জায়গা ছাড়া শোন ও এইভাবে যাবে না নে বুঝতে পারছিস আমার মাথায় কেলেজারি বুদ্ধি আছে একখান কি বুদ্ধি মা আবার কোন বুদ্ধি দিবা তবে মা আমার মনে হচ্ছে না যে তোমার থেকে আমি আর কোনো বুদ্ধি নেই তোমার বুদ্ধি নিয়ে চলতে চলতেই আমি কিছুই করতে পারতেছি না টাইনে গাল ফাটা দেব নে মা হয়েছে 1 নম্বর হারামি আর মার বুদ্ধি ছাড়া বলে ওর চলবে হ্যাঁ মার বুদ্ধি নিয়ে বলে ওর কাম হবে না আরে আমার মতো শয়তানের বুদ্ধিতে পাড়া ঘরের কত বুড়ি আমি বাড়িতে বিদায় করলাম গৌড়ে শান্তি দিলাম বুঝছিস আহা মা এসব পেঁচাল বাদ দিয়ে তোমার যে বুদ্ধিখানা সেটা আমাকে বলো এ কষি শোন তোকে আমি মেলা গয়না গাটি দেইনি জামাইও তো তোকে কিছু গয়না গাটি দিছে গয়না গাটিগুলি অন্য জায়গায় সরা ফেলা দিয়ে ওই বুড়ির উপর দোষ চাপা যে ও বাড়িতে টাকা পয়সা গয়না গাটি চুরি করেছে আর চুরি করি বেশি ফেলা দিছে শোন তোকে একটা কথা কই আমি বাড়িতে চলে যাব এর মাঝে তুই এই কাজগুলা সম্পূর্ণ কর মা বুদ্ধিটা কিন্তু তুমি দারুণ দিয়েছো এই না হলে আমার মা ঠিক আছে মা তুমি যখন বললা
আমি তাই করব। ওই বুড়াকে আমি এই শেষবারের জন্য একটা অপবাদ দিব। আর ও যদি এবার বাড়ি থেকে যেতে না চায়, এবার ওকে জোর করে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। শোন, বুড়ে মানুষের কিছু নীতি আছে। তুই মার ধর খাওয়ার কষ্ট দে, ওরা কিছু মনে করবি না। যখন তোরা মান সম্মানের হানি ঘটাবো, ওরা আর সহ্য করতে পারবে না, বুঝছিস? তুই চুরির অপবাদটা দে, কাজটা হাসিল করে ফেল, আর আমি চলে গেলাম। আমি আর থাকবো না, মেলা কদিন তো থাকলাম। কিন্তু মা, তুমি থাকলে আমি একটু সাহস পেতাম। তুমি চলে যাবা, আমার ভালো লাগবে না মা। তুমি থাকো না, কয়দিন পরে যাও। আমার কথা শোন, আমি যদি থাকি তাহলে পাড়া ঘরের মানুষ কি কবি জানিস? এই মা বেটি মিলে ঠিক বুদ্ধি খাটায় কিছু একটা করেছে। আমি চলে গেলাম, তুই একা একা চিল্লাচাল্লি শুরু করে দিব, গয়না হারাইছে, গয়না হারাইছে, গয়না চুরি হয়েছে। চল বাড়ি চল। ঠিক আছে মা, চলো। আসো, এত ব্যাগ লাও। কি হয়েছে বাজার? আজকে আমার বাড়িতে চলে যাও। কিসের জন্যে? আমি এই বাড়িতে যাবো কিসের জন্যে? এটি আমার সাওয়ালের বাড়ি। দেখ বাজার, তুই আমাকে তারা দিসনি। তুমি শোনো নাই তোমার বৌমা কি কয়েছে? তোমার জন্যই তো আমার সংসারে অশান্তি লাগাবে পারবো না, আমার সম্পর্ক নষ্ট করে পারবো না। তুমি এই বাড়িতে চলে যাও, তোমাকে আর বসা বসা আমি খাওয়াবে পারবো না নে। জীবন, তুই বৌমার কথা শুনে আমার বাড়িতে বাইর করে দিব? আরে তুই আমার সন্তান, তোকে আমি জন্ম দিছি, তোকে আমি লালন পালন করেছি, খাওয়ায় পড়ায় বড় করেছি, আর তুই কি না এই বয়সে এসে আমার বাড়িতে বাইর করে দিচ্ছিস? বৌমা না হয় এক কথা কইছে, সে পরের মেয়ে, কিন্তু তুই তো বৌমাক শাসন করব। বৌমাক শাসন করা বাদ দিয়ে উল্টা তুই আমাকে বাড়িতে বাইর করতেছিস। জীবন, এই কাজটা তুই করিসনি। দেও আম্মা, তোমার এত পেঁচাল শোনার টাইম আমার নাই। তোমাকে আমি কি কইলাম, তুমি আজকের মধ্যে এই বাড়িতে চলে যাও। তোমার জন্য কি আমি আমার সংসারে অশান্তি করব? আমি যদি তোমাকে এই বাড়িতে বাই করে না দেই, তোমার বৌমা এই বাড়িতে বাড়া যাবে। তার চাই ভালো ভালো কি করছি, আমার সংসারে অশান্তি না জ্বলায় তুমি আমার বাড়িতে চলে যাও। দেখ জীবন, আমি কিন্তু তোর মা, আর ওইটা কিন্তু তোর বউ। শোন, বউ গেলে বউ পাবো, কিন্তু মা গেলে মা পাবো না নে। আর মার সাথে এরকম বিয়াদবি করতেছিস, তাই না? যে জায়গায় বক শাসন করবো, কিসের জন্য মায়ের অপমান করলো, বক শাসন করা বাদ দিয়ে তুই উল্টা আমার পর সাপোর্ট দেখাচ্ছিস। আম্মা, তোমাকে কিন্তু আমি এখনো ভালোই ভালোই করছি, তুমি এই বাড়িতে চলে যাও। এখন যদি আমার কথা না শোনো, তাহলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বাই করে দেবো নে। আর তোমার বৌমা যে রাগী রাগী, তুমি কিন্তু খুব ভালো করেই জানো। এখন যদি আমার কথা না শোনো না, তোমার বৌমা এসে তোমাকে লাইতে কিন্তু এই বাড়িতে বাইর করে দিবি। থাক, আর লাত্তি করি খাওয়া লাগবে না নে। মার থেকে তোর বউই আপন হয়ে গেল। আরে আমি যে তোর মা, তুই আমার কথাটা বোঝার চেষ্টাই করলো না। শোন, মনে রাখিস, আমার না একটা মেয়ে আছে, আমি গিয়ে এখন মেয়ের বাড়ি তোরপো। থাক তুই এই বাড়ি তোর বউ নিয়ে। হ্যাঁ, যাও যাও, তোমার মেয়ের বাড়িতে যায় থাওগা। বের হ বলছি, বের হ, বের হ। বাবা, আখি, তুমি আমার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? আমার বাবা কি এমন অপরাধ করছে? তোমার বাবা কি করেছে জানতে চাও? তোমার বাবা একটা চোর। তোমার বাবা আমার ঘর থেকে যত গহনা পাতি আছে সব কিছু চুরি করছে। শুধু গহনা গাঠি না, উনি টাকা পয়সাও চুরি করে। আর টাকা পয়সা চুরি করে কি করে জানো? তোমার বাবার অন্য জায়গায় সম্পর্ক আছে। আকি, তুমি কার সম্বন্ধে কি বলছো? তোমার মাথা ঠিক আছে? উনি আমার বাবা। বাবা, তোমার বৌমা কি বলছে? তুমি কি সত্যি এই বাড়ি থেকে চুরি করছো? বিশ্বাস কর বাবা, জীবনেও আমি ওইসব কাম করি না। আমার বৌমা খালি খালি দোষারোপ করতেছে। আখি, সত্যি কি আমার বাবা তোমার গহনাগাটি চুরি করছে? আচ্ছা সোহেল, আমি বুঝলাম না তুমি কেন আমার কথা বিশ্বাস করতে চাইছো না। এই যে তুমি এতদিন প্রবাসী ছিলা, আমি তো কখনো তোমার বাবার নামে কোনো কথা তোমাকে বলিনি। তাহলে আজকে কেন তোমার বাবার উপরে চোরের অপবাদ দিচ্ছি বুঝছো না? কারণ তোমার বাবা অন্যায় করছে। তুমি জানো, তুমি প্রবাসে যাওয়ার পরপরই তোমার বাবার রূপ পরিবর্তন হয়। তোমার বাবা এক মহিলার সঙ্গে সম্পর্ক করে তাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি মান সম্মানের খাতিরে তোমাকে কিছুই বলিনি।
যে তুমি কষ্ট বাবা। আমি তোমার বাবাকে বোঝাতাম, বাবা দেখুন, আপনার যদি বিয়ে শাদী করতে হয় আপনার ছেলে দেশে আসুক, তারপর একটা ব্যবস্থা করব। কিন্তু তোমার বাবা ওই মহিলাকে আমার অগোচরে বাড়িতে আনতে পারে না, এই জন্য আমাকে দেখতে পারে না। শেষ পর্যন্ত টাকা পয়সা চুরি করলো, ওই মহিলাকে দেওয়ার জন্য আমার গহনাগাটি পর্যন্ত চুরি করলো। বিশ্বাস কর বাবা, বৌমা যে কথাগুলি করছে সব মিথ্যে কথা, আমি চুরি করি নাই। আখি, মা কি হয়েছে মা? তুমি ব্যাগপত্র নিয়ে এভাবে চলে আসলে বুঝলাম না তো। আমি একবার বাড়ি থেকে চলে এসেছি। একবারে বাড়ি থেকে চলে আসছো মানে কি হয়েছে মা? জীবন আমাকে বাড়ির থেকে তাড়াই দিচ্ছে। এখন তো আমি তোর বাড়িতে থাকবো, এই বাড়িতে আমি কোনো জায়গায় যাব না নে। আম্মা, আপনাকে এই বাড়ি থেকে যাইতে হবে না। আপনি যতদিন ইচ্ছা এই বাড়িতে থাকতে পারেন, কিন্তু একটা শর্ত, এই বাড়িতে থাকতে হলে তো এই বাড়ির সমস্ত কাজ আপনাকে করতে হবে। কি সোহেল, তোমার সাহস তো কম না? তুমি আমার মাকে বলছো যে এই বাড়িতে থাকতে হলে আমার মা কাজকর্ম করবে? কেন করবে? ও, তোমার মা কাজ করলে তোমার মানে আঘাত লাগবে, তোমার অনেক কষ্ট হয়, অথচ এই বাড়ির সমস্ত কাজ আমার বাবাকে দিয়ে করাইছো, তাহলে আমার কেমনটা লাগছে? তুমি এসব কি বলছো সোহেল? আমি তোমার বাবাকে দিয়ে কেন এই বাড়ির কাজ করতে যাব? এই বাড়ির যাবতীয় কাজ তো আমি করি। আর তোমার বাবা এই বয়সে এসে মহিলাদের নিয়ে রং তামাশা করে বেড়ায়। চুপ, আর কোনো মিথ্যা কথা বলবা না, আর একটা মিথ্যা কথা বলবা না। তুমি কি ভাবছো আমি ওই দূরপ্রবাসে আছি জন্য আমি কিছুই জানবো না? আমি সব কিছু জানি। শুধু আমার বাবাকে দিয়ে এই বাড়ির কাজ না, তুমি আমার বাবাকে ঠিকমতো খাইতে দাও না, দিনের পর দিন নির্যাতন করো, অত্যাচার করো। আর তুমি এখন বলছো এই সংসারের সমস্ত কাজ তুমি করো। আমি তোমার বাবার উপর অত্যাচার করে নির্যাতন করি, এ কথা তুমি কিভাবে জানলা? আমি কিভাবে জানলাম সেটা তুমি জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই, বলো। তাহলে শোনো। তোর মুখে অনেক বুলি ফুটছে, আজকে তোর এই মুখ আমি একবারে বন্ধ করে দেব। ওরে বাবা, 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 ওরে বাবা, রে বাবা, বাবা, এসব সম্পত্তি আমার নামে লিখে দিবি কিনা? লিখে দিবি কিনা তাড়াতাড়ি এখনো বল বলছি। তুই যদি এই সহায় সম্পত্তি আমার নামে লিখে না দিস, তাহলে তোর আমি এমন অবস্থা করব না, তোর ছেলে ওই প্রবাস থেকে কিছুই জানতে পারবে না। তাই তোকে ভালোই ভালোই বলছি, হয় এই সম্পত্তি আমার নামে লিখে দে, নয়তো ওই বাড়ি থেকে বের হয়ে যা। না, নিজের চোখে যেটা দেখলাম এটা সোহেল ভাইকে বলা দরকার। আমার মনে হয় সোহেল ভাই এটা জানে না। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন ভাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ কি মনে করে আমাকে ফোন দিলা? আচ্ছা ভাই, আপনি কি আপনার বাসার কোনো খোঁজখবর রাখেন? হ্যাঁ, আমার বাড়ির খোঁজ খবর আমি রাখবো না কেন? আমি তো প্রতিনিয়তই আমার বাড়িতে ফোন করে কথা বলি। কেন, বাড়িতে কোনো কিছু হয়েছে? আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি কোনো কিছু জানেন না, আপনার বাড়িতে কি হয় না হয়। আসলে তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারতেছি না। বাড়িতে কোনো কিছু হলে আমাকে বলো। বলছে আপনার বউ যে আপনার বাবার উপর যে পরিমাণে অত্যাচার করে, নির্যাতন করে, এটা কি আপনি জানেন? এটা তুমি কি বলছো? আমার বউটা না অনেক লক্ষ্মী, আমার বউটা না অনেক ভালো। এরকম বউ প্রত্যেক পুরুষ মানুষের পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার বউ তো আমার বাবাকে অনেক সেবা করে, অনেক যত্ন করে, অনেক আদর করে। ভাই এসব নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আপনি দেশে আসেন, এসে দেখেন। তুমি কি বলছো? তার মানে আমার বউ কি সত্যি আমার বাবাকে নির্যাতন করে, অত্যাচার করে? হ্যাঁ ভাই, ভাবি কাকার উপরে অনেক নির্যাতন করে, অত্যাচার করে। আপনি না আসলে পরে এগুলো দেখতেও পারবেন না, জানবেনও না। এর জন্যই বলতেছি আপনি আসেন, এসে নিজের চোখেই দেখেন। হ্যাঁ, তোমার কথা যদি সত্যি হয় আর সেটা সত্যতা প্রমাণ করার জন্য হলে আমাকে দেশে আসতে হবে। তবে হ্যাঁ, আমি কাউকে কিছু না জানিয়ে হুট করেই প্রবাস থেকে বাংলাদেশে চলে আসবো। তারপরে আমি নিজের চোখে দেখতে চাই আমার বউ সত্যিই আমার বাবাকে নির্যাতন করে, অত্যাচার করে, নাকি সেবা যত্ন করে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি খুব তাড়াতাড়ি দেশে চলে আসেন। আচ্ছা ভাই, আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, রাখলাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, বলে এখন ভালো লাগছে নিজের কাছে। মিলন যখন আমাকে ফোন করে এই কথাগুলো বলছিল, আমি বিশ্বাস করি নাই। আমি মিলনকে বলছিলাম আমার বউ হচ্ছে সবচাইতে ভালো বউ। আখির মতো মেয়েকে বউ হিসাবে পাওয়া প্রত্যেকটা পুরুষের ভাগ্য। আমার কপালটা অনেক ভালো যে আখির মতো মেয়েকে আমি বউ হিসাবে পাইছি। কিন্তু আমি সেদিন বুঝতে পারিনি যে মিলনের কথাগুলো সত্যি হবে। তুমি আমার বাবাকে দিনের পর দিন নির্যাতন করছো, অত্যাচার করছো, এই সংসারে সমস্ত কাজ করাইছো, অথচ এক মুঠো খাবার খাইতে দাওনি। এক মুঠো খাবারের কথা বললে তাকে তুমি মারছো, নির্যাতন করছো। তুমি জানো আমার এই বাবাটা আমাকে কত কষ্ট করে মানুষ করছে। খুব ছোটবেলায় আমার মা মারা যায়। আমার বাবা শুধু আমাকে ভালো রাখার জন্য দ্বিতীয় কোনো বিয়ে করেনি, কারণ উনি যদি আরেকটা বিয়ে করতো তাহলে আমার সৎ মা এসে যদি আমাকে নির্যাতন করতো, আমাকে ঠিক মতো খাইতে দিত না। শুধু সেই ভয়ে সে দ্বিতীয় কোনো বিয়ে করেনি। সে নিজের সুখটা দেখেনি, শুধু আমাকে মানুষ করার জন্য অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, অনেক টাকা পয়সা খরচ করে আমাকে প্রবাসে পাঠাইছে। আর এই বাবাটাকে ভালো রাখার জন্য আমি ওই দূর প্রবাসে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট করে টাকা উপার্জন করি। তুমি জানো প্রত্যেকটা প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে? প্রত্যেকটা প্রবাসী অনেক কষ্ট করে টাকা উপার্জন করে শুধুমাত্র তার পরিবারকে ভালো রাখার জন্য। তার বাবা ভালো থাকবে, তার মা ভালো থাকবে, তার স্ত্রী ভালো থাকবে, তার সন্তানরা ভালো থাকবে। কিন্তু তোমার মতো মেয়েদের কারণে প্রত্যেকটা প্রবাসীর স্বপ্ন তোমরা ভেঙে চুরমার করে দাও। প্রবাসী অনেক কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠায়, সেই টাকা দিয়ে তোমরা সুখে থাকো, অনেক আনন্দে থাকো, ভালো ভালো পোশাক পরো, ভালো ভালো খাবার খাও। অথচ যে প্রবাসী যাদেরকে ভালো রাখার জন্য এত কষ্ট করছে, সেই বাবারা খাইতে পায় না। সেই বাবারা তাদের কাছে খাইতে গেলে নির্যাতন সহ্য করতে হয়। আমার বাবাটা সারাদিন পরিশ্রম করে যখন তোমার কাছে খাবার খাইতে যাইতো, খাবার চাইতে যাইতো, তুমি কি করতা? 2 দিনের বাসি খাবার, 3 দিনের পচা পান্তা ভাত তাকে খাইতে দিতা। আর আমি যখন তোমাকে ফোন করে বলতাম আখি বাবা কেমন আছে, তুমি বলতাম বাবা অনেক ভালো আছে, বাবা অনেক সুখে আছে, বাবা নামাজ পড়তে মসজিদে গেছে। আমার বাবার মতো সুখ এই মহল্লায় কারণ নেই। আমার বাবা হচ্ছে সবচাইতে সুখী মানুষ। তোমার এই কথাগুলো শুনে আমি অনেক শান্ত হইতাম, আমি অনেক শান্তি পাইতাম যে আমি এত কষ্ট করি তাতে আমার কোনো কষ্ট নেই, আমার বাবা তো ভালো আছে। কিন্তু যখন জানতে পারলাম আমার বাবাকে তুমি দিনের পর দিন নির্যাতন করো, অত্যাচার করো, ঠিক মতো খাইতে দাও না, একজন প্রবাসীর বাবা কেন এতটা অসহায় থাকবে? আমি তো এই দিন দেখার জন্য প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করি না। যে বাবাকে ভালো রাখার জন্য এত কষ্ট করতে, সেই বাবাই যদি কষ্টে থাকে তাহলে এত কষ্ট করে আমার টাকা উপার্জন করে লাভ কি? তাই আমি দেশে আসার আগে জীবনকে ফোন দিই, জীবনকে সব সত্যটা বলি, জীবন তোমার বোন আমার বাবাকে এরকম নির্যাতন করে, এরকম অত্যাচার করে। জীবন আমার সাথে একমত হয়। তারপরে তোমার মাকে তোমার ভাবি নির্যাতন করে, অত্যাচার করে, ঠিক মতো খাইতে দেয় না। কেন? তোমার মায়ের কথা শুনে এখন খুব কষ্ট হচ্ছে। আর আপনাকে বলে, যখন আপনার ছেলের বউ আপনাকে খাইতে দিত না, নির্যাতন করতো, তখন আপনার অনেক কষ্ট হতো, তাই না? অথচ আপনি আমার বাড়িতে এসে আপনার মেয়েকে বুদ্ধি দিতেন আমার বাবাকে যেন খাইতে না দেয়, আমার বাবাকে কিভাবে এ বাড়ি থেকে বের করে দিবেন সেই পরিকল্পনা আপনি করছেন। এখন আপনাকে নির্যাতন করলে আপনার কেমন লাগে? আপনার যতটা কষ্ট হয়েছে তার চাইতে হাজারো গুণ বেশি কষ্ট হয়েছে আমার বাবার। এখন বুঝতে পারছেন তো? পরের চালে ঢিল মারলে নিজের চালে পাথর পড়ে। আপনাদের মতো মায়েদের জন্যই অনেক পরিবারের সুখ শান্তি সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। কথাই শোনেননি, মায়ের দোষে মেয়ে তালাক। আজকে আমিও সেটাই করব। আপনার অপরাধের কারণে আপনার মেয়েকে আমি তালাক দিব, আপনার মেয়ের সঙ্গে আমি সংসার করব না। না না জামাই, দোষ যা অন্যায় যা আমি করেছি, তুমি আমাকে শাস্তি দাও, আমার মেয়েটা কোনো শাস্তি দিয়ে না। ও এত বড় কিছু করেনি, আর যা বুদ্ধি দেওয়ার আমি দিছি। ও খুব ভালো ছেলে, তোমার বাপের খুব ভালোবাসতো। আমার শয়তানি বুদ্ধি ও এই কাজগুলি করেছে, ও কোনো শাস্তি দিও না। আমি এই বাড়িতে চলে যাচ্ছি, আমার মেয়েটাকে বাইর করে দিও না। সোহেল, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি।
বাবা, আমি আপনার কাছেও ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর মা, তোমার জন্য আমার সংসার ভাঙা ভাঙা পথে। আমি চাই না তোমার সাথে আর কোনো রকম সম্পর্ক আমার থাকুক। হরে মা, আমি তোর সংসারে অশান্তির মূল। এই সংসার ভেঙে যাচ্ছিল খালি আমার জন্য। সমস্ত ভুল ত্রুটি সব আমার। আমি আর কোনোদিন তোর সংসারে আসবো না, কোনোদিনও না। আমি আর চাই না আমার জন্য তোর সংসারে অশান্তি লাগুক। বাবা, আমি আপনার পায়ে পড়ি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওঠো বাবা, ওঠো। সোহেল, দেখ বাবা, আমি তো আখি বৌমা হিসেবে দেখি নাই, আমি তো তাকে মেয়ের মতো দেখছি। এই ভুল ত্রুটি তো মেয়েরা করেই বাবা। ও না একটা ভুল করছে, ওকে তুই ক্ষমা করে দে বাবা। দেখো, তুমি কাকে নির্যাতন করছো, কাকে অত্যাচার করছো। আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়াই দিতে চাইলেও আমার বাবা কিন্তু তোমাকে তাড়াই দিতে চাইবে না। সে তোমাকে বৌমার চোখে দেখেনি, সবসময় নিজের মেয়ের কথাই ভাবছে, তোমাকে নিজের মেয়েই মনে করছে। বাবা, আমি ওকে ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে, ও যদি ফাঁদদার আর কখনো তোমাকে নির্যাতন করে বা অত্যাচার করে, সেদিন কিন্তু আমি ওকে ক্ষমা করবো না। না না সোহেল, আমি আর এই জঘন্যতম কাজ আমার জীবনে আমি আর কখনো করব না। বাবা, চলো ভেতরে চলো। চলো বাবা।